গতকালকে আমি টিভিতে দেখছিলাম কীর্তন করে বাড়ি আসার সময় কলকাতা থেকে কিছু মানুষ গিয়ে একটা বাসের উপরে হনুমানের পতাকা ছিল, সেই পতাকাটা খুলে নিচ্ছে। গাড়ির কাঁচে শিবের নাম লেখা আছে বলে গাড়ির কাঁচটা লাথি দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আজকে পতাকা খুলে নেওয়া হয়েছে, অপেক্ষা করো আর 10 বছর পরে এখনো যদি হিন্দু সচেতন না হয়, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে, তোমার পায়ের তলা থেকে মাটিটা একটু একটু করে সরে চলে যাবে, সেদিনকে কি করবে? এখনো সময় আছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারত, যারা ভারতবর্ষে বসবাস করে, ভারতবর্ষের মানুষ শুধু মানুষ নয়, ভারতবর্ষের মানুষ হচ্ছে মহামানুষ। তারা মহামানবের দেশ আমাদের। বাড়ির ছেলে মেয়েকে ইংরেজি শেখাবেন, ওতে আমার দুঃখ নেই, ইংরেজি শেখান, কারণ শিক্ষা না শিখলে সকলে পিছিয়ে পড়বে। শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু ইংরেজি যেমন শেখাচ্ছেন বাংলায় সংস্কার দেন, সংস্কারটা দান করুন। একটা কথা বলে যাচ্ছি, আজকে আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখেছেন কি কোন মুসলমান মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে যাচ্ছে? যদি কেউ দেখাতে পারেন যে কোনো মুসলমানকে দেখলাম মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, জিন্সের প্যান্ট পরা আছে আর গেঞ্জি পরা আছে, ছবি তুলে ছবিটা আমাদের মোবাইলে পাঠাবেন, তার জন্য 2000 টাকা পুরস্কার আছে। কেউ যায় না। ধর্মের সম্বন্ধে কতটা বোঝে আমি সে প্রশ্নে যাচ্ছি না। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সকলের এইখানে দাঁড়িয়ে, ধর্মটাকে ভালোবাসে কিনা এইটা বড় কথা। 5 বার নামাজ পড়া হয়, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। 5 বার নামাজ পড়া হয়, একবারও অন্য কোনো পোশাক পরে যায় না, প্রতিবারেই ধর্মস্থানে ধর্মের পোশাক পরে যায়। যারা মুসলমান ধর্ম, ইসলাম যাদের ধর্ম, তারা 5 বার মসজিদে যায়, 5 বারই লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়। তাহলে যারা ধর্মস্থানে ধর্মের পাঠ করতে যায়, তারা 5 বার নিজেদের ধর্মের পোশাক পরে যায়। তাহলে বাঙালি কোন লজ্জায় লুঙ্গি পরে বসে হরিনাম শুনছে? আজকে চৈতন্য না হলে কবে হবে? এক এক করে দিন কিন্তু চলে যাচ্ছে। দিন চলে গেলে যে দিনটা চলে যায় সেদিনটা কিন্তু আর ফিরে আসে না। হ্যাঁ, যে দিনটা চলে যায় সেদিনটা আর ফিরে আসে না। তাই যে দিনটা চলে গিয়েছে সেটাকে নিয়ে না ভেবে যে দিনটা সামনে আসতে চলেছে তাকে নিয়ে ভাবুন। এখনো সময় আছে, তোমাদেরকে এক হতে হবে। এক যদি না হও না, জীবনে বড় বিপদ এসে। হ্যাঁ, হিন্দুরা খুব শিগগিরই বিপদে পড়তে চলেছে। এক হয়ে থাকবেন তো? সেদিন কিন্তু আবার পিঠ বাঁচি নিয়ে ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করবেন না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কি জন্য? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকিরা ওকে বাঁচানো তো দূরে থাক, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। বিপদের দিনে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, যত মানুষ আছেন সকলে এক হয়ে হাত ধরে বাঁচবেন, তবেই কিন্তু ধর্ম রক্ষা হবে, তবেই জাতি রক্ষা হবে, না হলে হবে না। হ্যাঁ, তুলসীর মালা সবাই পড়বেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে বলবেন। লোকে আমাকে অনেকে বলে, দাদা আমি যে মাছ খাই, খান, যা ভালো চাই তাই খান, আরশোলা খাবেন, টিকটিকি খাবেন, গিরগিটি খাবেন, ছুঁচো খাবেন, ব্যাং সব খান, মানুষ তো কিছুই বাদ দেয়নি, সব খান। হ্যাঁ, তুলসীর মালা পড়বেন। যারা নিরামিষ খান তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ সেবা করছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন। কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই যে
বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়লো না দুপে তুলসীর মালা। মালা পরবেন। হ্যাঁ, আর যে সমস্ত বৌমা মেয়েদের মালা পরতে লজ্জা করে তাদের জন্য একটা বুদ্ধি আছে। কি বলো দেখি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে। কেউ দেখতে পেল না? সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোবার সময় মালা খুলে বালিশের নিচে থেকে ঘর থেকে বেরোবে। কেন বলা যায়নি ঘুমের মধ্যে হরিবোল হয়ে গেলে মুশকিল। আবার মানুষ তো ঘুমোতে ঘুমোতে মরতেছে বেশি এখন, ওই জন্য ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিনের দিন দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। পর অভ্যেস করো, আজ না হলেও কাল পড়বে, পড়বে তুলসীর মালা সকলে পড়বে। আর সব সময় হাতে কাজ মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। উদ্দারণ দত্ত সূর্যদাস পণ্ডিত একসঙ্গে বসেছে। বন্ধু, এতদিন পরে আমার ঘরে কি মনে করে? এই তো দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি তো? দেবো না। মেয়ে সন্তান বিয়ে তো দিতেই হবে। আগে কোনটা দিবে? বোকার মতো কথা বল। দুটো মেয়ে থাকলে আগে কোনটা? আগে বড় মেয়েটা দেবো। আচ্ছা, আমি একটা ছেলে এনেছি, দেবি? কে বলছে? বন্ধু বলছে, উদ্দারণ দত্ত। কাকে বলছে? সূর্যদাস পণ্ডিতকে বলছে। আমি একটা ছেলে এনেছি। কি করে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? আর মাস্টার খুঁজবেন? ফুচকাওয়ালা খুঁজবেন, মাস্টার না। চলিয়ে যাবে চাকরি। আচ্ছা, ব্যাংকের ম্যানেজার? না না, স্কুলে ঘন্টি বাজাবার চাকরি? বলে তাও না। এই দেখো, একদম নিচে নেমে যাচ্ছে, এর থেকে কি নামতে পারবো না। আর সিভিক পুলিশ হইলে বলো, নাহলে যাও। ওটাও তো করে না। কি করে? ছেলে তো কিছু করে। বেকার ছেলেকে মেয়ে দেবো? ছেলে কি করে জানিস? হরি 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 বলে, উলুধ্বনি হরি বল। হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায় যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। হরি হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি বলে। ধুলায় গোড়া গড়ি পাপি তাপি দেখলে মরে ছুটে গিয়ে ধরে তারে পায়। যদি আমরা গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। গান হরি 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 বলে, নিতাই গৌর হরি বল। ধুলায়
পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পায়ে হরি হরি পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে যারা এখানে বসে আছেন মায়েরা, যাদের বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে, হ্যাঁ, একজনকে হাত তুলে বলুন দেখি যদি এরকম ছেলে পাওয়া যায় মেয়ে দিয়ে দেবো। হরি বলে ধুলায় গড়ে আর পাপি তাপি দেখলে পায়ে পড়ে, কে দেবে মেয়ে বলো? এক না না তুলতেছেন বটে, ওইরকম জামাই এনে ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবেন একবারে। ওই যে সুরভি আর ওর মা বসেছিল না, বাড়ি চলে গেছে, জামাই এসেছে। সুরভিকে গতবার দেখছিলাম বিয়ে হয়নি, এবার তো বিয়ে হওয়া দেখছি। সুরভির মা পর্যন্ত দেয়নি হরিনামালা ছেলে, ভালো ছেলে খুঁজে দিয়েছে, যাকে তাকে দিয়ে দিবে নাকি? সুরভির বাবা কি ভাবতেছে, আমার 7 পুরুষের কামাই সব নেবে আমার জামাই, জামাইটা সেরকম হওয়া চাই, যাকে তাকে হবে তো সোজা নাকি? চাক ছেড়ে দাও, নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়ে, হ্যাঁ, যেই বলেছে কথা হরি 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 বলে ধুলায় গড়ে, মেয়ের বাবা জিজ্ঞাসা করছে ছেলেটার নামটা বল। নামটা তো বলবি, মহাপণ্ডিত মহাজ্ঞানী। ওসব মহাটহা তোমাকে বলবে না, আমার নামটা বলো। মহাটহা আমি লাগাবো সব সব, শ্রীযুক্ত শ্রীমান শ্রীপাদ ওই সমস্ত তোমাকে অত নামটা, কাজের কথা বল। ছেলে ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ, নিত্যানন্দ দয়াল নিতাই হরি বল, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই, দয়াল নিতাই, নিতাই আমার, নিতাই যে নামটা বলেছে শোনা মাত্র পছন্দ হয়ে গেছে। কি বললি রে? হ্যাঁ, নিতাই চাঁদ কোথায় দাঁড়িয়ে আছে? বাইরে ছুটে গিয়ে চরণে বলল, প্রভু একেলাই আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার, মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। তাহলে তুই রাজি আছিস? রাজি মানে আজকেই বিয়ে দেবো, এই লগ্নেই দেবো। এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, কিরে মানে না খেয়ে যদি এত গলার তেজ থাকে, তাহলে খেলে কত জোরে গলা বল। কাছে গিয়ে দাঁড়িয়েছে, এখন তো ভাদ্র মাসে বিয়ে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে দিবস। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেল বেলা বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা রে, আরে বাবা কি ভালোবাসা। হ্যাঁ, উদাহরণ দত্ত বলতেছে আজকের লগ্নেই হবে। সূর্যদাস পণ্ডিত বলে আমার প্রভুর বিয়ে, আমার বন্ধুর মেয়ের বিয়ে, আমি সব খরচা করবো, সোনা দানা দেবো, 10টা গ্রামের লোক খাওয়াবো, বাজারে 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 হলুদ ধরি, বাজারে 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 হরি বল। মায়েরা কোথায়?
শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, 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 বাজারে 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 হরি হরি বল, বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, বাজারে 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 বাজারে, বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে। সবাই মিলে আনন্দ আনন্দ মহানন্দ ছুটে এসেছে। আর ওইদিকে উদ্ধারণ দত্ত কি করলো, হাতে চিঠি লিখে নিয়ে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 এবার নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। এবার নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, কেউ কাজ করবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে। তোমরাও আসবে, বাবারা বলে আছে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন। আজ হরি 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 বলে তাই বল হরি বল। হরি বলে আপনারাও আসবেন, হরি 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 আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা নিত্যানন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়। এইবার মায়েরা সকলে ছুটে এসে গেছে। আর এসে তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি, আজ নিতাইয়ের হবে গোবিয়া, জল ভরিতে আয়, তোরা মায়ে কান্না মাসিনি। আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতাইয়ের হবে গোবিয়া, নিতাই জল গৌর হরি ভরিতে বল। আয়, তোরা মায়ে কান্না মাসিনি। ছিরি নেলো গিরিবালা, লক্ষ্মী নেলো বরণ ডালা, ছিড়িলে নগিরিবালা, লক্ষ্মীলে বরণালা, উলু দে গো মালিনী, উলু ধ্বনি, মালিনী, শাঁখ বাজাও সীতা ঠাকুরানী। আগে বাজা সীতা ঠাকুরানী। তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে গায়, তোরা আয় কান্না বাসিনী। হরি বল। আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে গায়, তোরা আয় কান্না বাসিনী। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে সম্মুখে দাঁড় করিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপরে হলুদ বেটে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দেখে আসবে। ওই শিলটার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে। এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে, এত বড়। হ্যাঁ, নিতাই চাঁদ 7.5 ফুট লম্বা, তত বড় লোকের পা। আর যেখানে দাঁড়িয়ে বিয়ে হয়েছে ওই জায়গাটা হচ্ছে ছাদনা, যাকে বলেন ছাদনাতলা। নিতাই চাঁদের ছাদনাতলা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া।
সেই গাছটার বয়স হয়েছে 540 বছর, এখনো বেঁচে আছে, তাতে কুল হয়। এইবারে সুন্দর করে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে বিয়ের জন্য। আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ওইখানে। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, চলে আরে তাহারি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লগো, বরণ করতে হবে। আজ হরি 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 বলে লড়াই হরি হরি বল, হরি বলে বরণ করতে হবে, হরি 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 বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ রায়। জামাইকে বরণ করার দায়িত্ব কার? আগে শাশুড়ি। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, দাঁত কড়মুড়ি খাচ্ছে। আমাকে না বলে মেয়ের বাপ জামাই ঠিক করছে। যদি জামাই পছন্দের হয় তাহলে নলেন গুড়ের মিষ্টি একবারে জামাইয়ের মুখে ঠুসিয়ে দেবো। আর যদি জামাই আমার পছন্দের মতো না হয় তাহলে মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচিয়ে জামাইয়ের গাল কেটে দেবো। শাশুড়ি একবারে তেজে ফুটতিছে, একবারে আসুক একবার। মেয়ের বাপের কত আসুক, পছন্দ হবে নি মানে। জামাই যখন আসতেছে শাশুড়ি মা দেখে তো একবারে অবাক হয়ে গেছে। হ্যাঁ, উলবেড়িয়া মোড় থেকে জামাই দেখা যাচ্ছে, 7.5 ফুট জামাই। বলে বিয়েটা হতে দাও খালি। জামাইয়ের হাত ধরে গোটা পাড়া ঘুরে বেড়াবো না, লোক ডেকে বলবো দেখো জামাই দেখো। হ্যাঁ, 7.5 ফুট লম্বা, ধপধপে সাদা গায়ের রং, এই কাঁধ পর্যন্ত চুল আছে, এইরকম দেহ, এইরকম টানা চোখ, উরে বাপ। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদ সামনে এসে দাঁড়িয়েছে। একটা বিপদ ঘটিয়ে গেছে, এটা আপনারা বুঝতে পারছেন না। ওই যে বরণ করবে, বরণ গুলো তো কপালে ঠেকাতে হবে নাকি? বিপদ তো ওইখানে ঘটেছে। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3.5 ফুট। যে বাড়িতে থাকার জায়গা দিয়েছে আমাদের, এই যে আসরের পেছনে, সেই বাড়িতে যে খাটে আমাকে বসার জন্য সেই বাড়ির মা দিয়েছে, সে খাটে উঠতে গেলে আমাকে দেওয়াল ধরিয়ে জানলা বেরিয়ে তারপরে খাটে উঠতে। সে খাট তো শুধু না, সে তো মাটির উপরে টুল, টুলের উপরে খাট। তা আমার মতো ছোটখাটো মানুষ সে কি উঠতে পারে? আমি ঝুলিয়ে গেছি যে। মনে মনে ভাবছি বসার জায়গা ভালো আছে, আমি তো বসতে পারতেছি না। শাশুড়ি মা চিন্তা করছে জামাই ভালো আছে, ঠিকই আছে, বেশি লম্বা হয়ে পড়েছে। একটু ছোট হলে শুধু লম্বা লোকদের অনেক জ্বালা, বুঝলেন? বাড়িতে ছেলে যদি লম্বা হয় অনেক সমস্যা। মা এসে রোববার দিন ন্যাকড়া ধরে দিল, পাখাগুলো মোচত। লাইটটা কেটে গেছে, করে দে। লম্বা লোকের জ্বালা, লম্বা লোকের সব সময় জ্বালা। নদী পেরোবে, ও লম্বা, হাত ধর, ও ডুববে না তো, লম্বা আছে, বুঝলেন? অনেক সমস্যা আছে। তা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, শাশুড়ি মা দাঁড়িয়ে বলছে বাবা মাথাটা নামা, বরণ করবো। যে ও তো শুনতেই পাই, কথা তো নিচ থেকে পৌঁছায় না। হ্যাঁ, এই বুঝতে পারছেন তো?
এই এর থেকেও বেশি ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, নিতাই চাঁদ মাথা নিচু করে কি বলতেছেন? শাশুড়ি বলতিছে, ইশারা করতেছে, ইশারা করতেছে, মাথা নামাও, বরণ করব। ও আচ্ছা, বরণ করবেন। শোনো মা, সন্তান যতই লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। নিতাই চাঁদ বসে পড়েছে, যেই বসে পড়ল বরণ করে ঘরে তুলল। মেয়েদের জীবনের সব থেকে বড় শত্রুকে ওর বান্ধবীরা, ওরা একবারে হিংসায় জ্বলিয়ে যাচ্ছে। ভালো বর পাচ্ছে, ভালো বর, ওরা গিয়ে বান্ধবীকে একটু রাগাচ্ছে আর কি। ঠিকই আছে, একটু বয়সটা বেশি। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় লুধনি। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, প্রিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরি বল। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এইবারে সত্যিটা বেরোচ্ছে। কোন দেবতার করলি পূজা, কোন দেবতা করলি পূজা, তুই পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মনোহর লুধ্বনি। কোন দেবতা করলি পূজা, পূজা। ওনে পেলি এমন সেই দেবতা করব পূজা, পাব মন প্রিয়ারে তোর বর লোরে, পিয়ারে তোর বরে লোরে, প্রিয়ারে তোর বর লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরি বল। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে,